كل عبادي يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا মুবিনা। ও নবী, মুমিন বান্দা যারা, তাদেরকে জানাইয়া দেন খবরদার কাফিরের সাথে যেন খারাপ আচরণ না করে, কারণ আমার নবী কাফিরের সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর ছিলেন, নবী আমার কোনোদিন বেঈমানের সাথে খারাপ আচরণ করে নাই। একদিন একজন ইহুদি নবীর দরবারে আইসা কই, পয়গম্বর, আমি আপনার বাড়ির মধ্যে একদিনের মেহমান হতে চাই। কাফেরের মনে মনে চিন্তা ছিল, আমার নবীর বাড়ির মধ্যে আসিয়া আমার নবীরে কষ্ট দিবে। কাফের আইসা যখন আমার নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার বাড়ির মধ্যে আমি একটা রাত্রের জন্য মেহমান হতে চাই, আমারে বানাইবেন নি? নবী আমার কেমন মায়ার নবী, ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই, তুমি আমার বাড়ির মেহমান হইবা, মেহমান তো আমার মাওলা পাকের রহমত, আমি তোমার ইহুদি হিসাবে গ্রহণ করলাম। আসো আসো, তুমি আমার বাড়ির মধ্যে একবেলার মেহমান হইবা, রাত্রের বেলা ঘুমাইবা? বলে হ্যাঁ ঘুমাইব। নবী আমার যখন ইহুদিরে নিয়ে বাড়ির মধ্যে রওনা করলেন, বাড়িতে যাওয়ার পরে সুন্দর একটা জায়গায়, স্থানের মধ্যে, সুন্দর যে বিছানার মধ্যে আমার নবী সুন্দর করে ঘুমাইতেন, ওই বিছানাটা সুন্দর করে বিছাইয়া ওই ইহুদি ভাইয়ের জন্য বিছানাটা রেডি করে দিলেন। ইহুদি ভাই রাত্রের বেলা ঘুমাইবে, আমার নবী তো জানে না ইহুদি আমার নবীর কষ্ট দেওয়ার জন্য এখানে এসেছে। কিন্তু ইহুদি যখন আসলেন, তখন একটা দামি ধারালো তরবারি নিয়ে নবীর দরবারে এসেছিলেন। যদি বাইসেস কোনো খারাপ আচরণ আমার নবীর সাথে ঘটিয়া যায়, তরবারি দিয়ে আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করবে, নবীরে হত্যা করে ফেলবে। কিন্তু আমার কেমন মায়ার নবী, কেমন তার আদর্শ, কেমন তার জিন্দেগি ছিলেন। নবী আমার সুন্দর বিছানাটা বিছাইয়া ইহুদিরে যখন ঘুম পাড়াইয়া দিলেন, ভোরবেলা নবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে যায়, এইদিকে ইহুদির তো মনের মধ্যে কুমন্ত্রণা, কুচিন্তা। ইহুদি মনের মধ্যে কুচিন্তা নিয়া যখন নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবার জন্য যায়, এইদিকে ইহুদি বিছানাটা খালি পাইয়া ইহুদি বিছানার মধ্যে বসিয়া মলমূত্র ত্যাগ কইরা নবীরে বিছানাটা ভরাইয়া চলিয়া যাইতেছে। মলমূত্র বুঝছেননি, পায়খানা কইরা চলে যায়, ভরাই দিছে বিছানা। নবীর এত সুন্দর আদর্শ, এই বিছানা যখন ভরাইয়া চলিয়া যায়, কিন্তু ইহুদি যাওয়ার সময় যে একটা দামি তরবারি নিয়ে আসছিলেন, এই তরবারিটা ফালাইয়া চলিয়া যায়, নিতে ভুলিয়া গেছে। কিন্তু আমার মায়ার নবী যখন মসজিদে নববীর থেকে নামাজ আদায় করিয়া যখন বাড়িতে আসলেন, নবী আমার বাড়ির মধ্যে আসিয়া বিছানার দিকে তাকাইয়া দেখি বিছানার মধ্যে ময়লা করিয়া পায়খানা করিয়া দিয়া ইহুদি চলিয়া গেলেন। ইহুদির এই আচরণ দেখিয়া নবী আমার কেমন মায়ার নবী, বিন্দু পরিমাণ মনের মধ্যে কষ্ট নেয় না। নবী আমার চিন্তা করলেন, নবী নিজে নিজে ভাবতে লাগলেন, আর আসমানের দিকে তাকাইয়া কইরি, আসমানের মালিক, ইহুদি ভাই আমার বাড়ির মধ্যে একদিনের মেহমান হয়েছিলেন, আমি তার সুন্দর করে বিছানা বিছাইয়া দিতে পারলাম না।
ও আল্লাহ গো, আমার ইহুদি ভাই মনে হয় রাত্রের বেলা থাকার সময় কোনো কষ্ট হইছে, মনে হয় আমার ইহুদি ভাই রাত্রের বেলা মনে হয় কোনো বিছানা খুঁজা পাইয়া যখন বিছানার মধ্যে ঘুমাইলেন, রাত্রের বেলা মনে হয় তার বাথরুমের প্রয়োজন হইছে, মনে হয় সে বাথরুম খুঁজা পায় নাই, এই জন্য সে কষ্টের কারণে বিছানার মধ্যে ময়লা করিয়া ফালাইছে। ও আল্লাহ গো, আমার মেহমান রে আমি খেজমত করতে পারলাম না, আপনি আমারে মাফ করিয়া দেন। কিন্তু ইহুদি তো চলিয়া গেলেন, কিন্তু যেই তরবারিটা বাড়ির মধ্যে রাইখা গেলেন, হঠাৎ করে মাঝপথে যাইয়া হঠাৎ করে মনের মধ্যে আসলেন, আমার যে তরবারিটা আমি রাখি আসলাম, আমার দামি তরবারি মুহাম্মদ রে দিয়ে আসলে হবে না, না না, আমার তরবারিটা আনার জন্য আমি আবার যাইতে হবে। ইহুদি যখন আবার তরবারিটা আনতে গেলেন, একটা পা সামনে আগায়, আবার ভয়ে অটোমেটিক পেছন দিকে ব্যাগ হয়ে যায়, আবার সামনে আগায়, আবার অটোমেটিক পেছনে ভয়ে পেছন হয়ে যায়। এইরকম করে করে যখন ইহুদি আমার নবীর বাড়ির মধ্যে হাজির, নবীর চেহারার দিকে যখন ইহুদি তাকায়, ইহুদি মনে মনে ভয় পাইতেছে। আমার মায়ার নবী যখন ইহুদিরে একটা নজর দিয়া দেখলেন, দেখে ইহুদি মলিন চেহারা, কিন্তু নবী তো একটু বেজার না। নবী সাথে সাথে ডাক দিয়া কয়, ওরে ইহুদি ভাই, আজকের রাত্রটা তুমি আমার বাড়ির মধ্যে মেহমান হয়েছিলা, আমি ঠিক মতন তোমার দায়িত্ব পালন করতে পারি নাই, রাত্রের বেলা মনে হয় তোমার বাথরুমের প্রয়োজন হইছে, তুমি মনে হয় বাথরুম খুঁজে পাও নাই, এই জন্য তুমি বুঝি বিছানাটা ময়লা করিয়া ফালাইছো। ও ইহুদি ভাই, তোমার কাছে আমি মাফ চাই, তুমি আমারে মাফ কইরা দাও। ইহুদি সাথে সাথে নিজে নিজে ভাবতে লাগলেন, এই কেমন নবী যে আমি মুহাম্মদের বিছানাটা ভরাইয়া ময়লা করিয়া ফালাইছি, আজ ইহুদি আমি আমার নবীর বিছানা ময়লা করলাম, সে আমারে আরো মাপ চায়, আমার কাছে ক্ষমা চায়। ওরে নবীর আদর্শ কত সুন্দর। নবী যখন ইহুদির কাছে মাপ চাইলেন, ইহুদির সাথে সাথে ডাক দিয়া কই, রে মুহাম্মদ, এই তোর জায়গায় যদি আমি ইহুদির বিছানার মধ্যে যদি তুই ময়লা করিয়া ফালাইতি রে নবী, ওরে মুহাম্মদ, তোর জায়গায় যদি আমি ইহুদি আজকে হইতাম, আর যদি তুই মুহাম্মদ আমি ইহুদির বিছানাটা ময়লা করে ফালাইতি, আমি কোনো কথা তোরে জিজ্ঞাসা করতাম না, আমি সাথে সাথে তোর গর্দানটা, তোর মাথাটা গর্দান থেকে আমি আলাদা করিয়া দিতাম রে মুহাম্মদ। কিন্তু তুই এত সুন্দর ব্যবহার আমার সাথে করলি রে মুহাম্মদ। ওরে মুহাম্মদ, আমি তোমারে ভুল বুঝিয়া ফালাইছি, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তুমি আমারে মাফ করিয়া দাও, আর জলদি করে তুমি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, আতিনা ফিদ দারে উকবানা হাসান, ইয়া গিয়াসান মুস্তাগীসিন হাদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে नेके तू तैयार है, जो न मांगे उस तू बेजार। তুমি
দুনিয়াতে মুমিন বান্দাদের জন্য আমার আল্লাহ ইসলামটারে এত সুন্দর করে সহজ করে দিলেন। ওরে বান্দা, যদি ইসলামটারে ধরতে চাও বিকল্প কোনো রাস্তার দিকে দৌড়ানো লাগবে না। ওরে বান্দা, নবীর আদর্শের সুন্নতটা ধরো, তাতেই তুমি আমার আল্লাহর কোরআনটারে ধরতে পারবা। কারণ আপনাদেরকে যে বললাম, আল্লাহরে ধরতে গেলে আল্লাহর সাথে ভালো সম্পর্ক যদি তৈরি করতে চাও, দুনিয়ার মধ্যে যে যার সাথে ভালো সম্পর্ক, তার ঘরের মধ্যে ঢুকে কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নাই। ঠিক তেমনি ভাবে যদি আমার আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারো, আমার আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবা, কোনো হিসাবের প্রয়োজন নাই। তবে বান্দা, আল্লাহর সাথে ভালো সম্পর্ক কেমনে তৈরি করব? আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে ওরে বান্দা, আমার আল্লাহরে ধরার জন্য তো কোনো মাধ্যম লাগবে। তার মাধ্যম হলো আমার নবীর সুন্নাত আঁকড়াইয়া ধরো, আমার নবীরে আগে মানো, আমার নবীরে ভালো করে ধরো। আমার নবীরে ধরতে পারলে আমার আল্লাহরে ধরতে পারবা। এবার নবীরে মানার মাপকাঠি কোন জায়গায়? নবীরে মানার, নবীরে ধরার মাপকাঠি তো একটা লাগবে। সেই জায়গা হলো মুখে বলবা নবী আমার জান, নবী আমার প্রাণ। এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আমলের দ্বারা। ঠিক নেই? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াত নসবতুরা হামসুরাতো হামসিরাতে মুস্তফা در تمامی حال او کن اتباع سنتی خیر البشر گیر لازم تابیابی عیب سر من احبا سنتی قول رسول মজদায়ে কানামায়ে হাম কুন কবুল। আমার নবীর সুন্নতের আদর্শ প্রত্যেকটা মুসলমানের অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? এর নবীর উম্মতের দল সুন্নতের আমলের জিন্দেগি, নিজের জিন্দেগির সাথে সুন্নতটারে মিলাও। কারণ আমল সুন্নতের আমল যদি ধরতে পারো গো, ও বান্দা সুন্নতের আমল ধরবি। এই যে কবরের সুন্নতের আমল, কবরের মধ্যে যদি নবীর আদর্শের দ্বারে নিয়ে যাও রে বাবা, মৃত্যু হওয়ার পরে ফেরেশতারা যদি তোরে আইসা কবরের মধ্যে দেখে, তোমার মুখের মধ্যে, তোমার মুখের মধ্যে, তোমার থুতনির মধ্যে নবীর আদর্শের দাড়ি আছে, সুন্নত আছে, তোমার চুলগুলা নবীর সুন্নতের আদর্শে আছে। ওরে বান্দা, এক সময় তো এমন হতে পারে সুন্নতের আমল দিয়া দিয়া নবীর সুপারিশ দিয়া জান্নাতে যাইবা, কোনো হিসাবের প্রয়োজন হবে না। এই তো নবীর সুন্নাত। এর নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করেন, ভালো করে বুঝেন। আল্লাহর কোরআনটারে যে পরিপূর্ণভাবে ধরতে হবে, আল্লাহর কোরআনটারে পরিপূর্ণভাবে মানতে হবে। এই জন্য বান্দা, আল্লাহর কোরআনের মধ্যে তো জান্নাতের বয়ান আছে, আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে। তবে বান্দা কোন লাইনের মধ্যে দৌড়াইবা? এখন থেকে যদি নিজের জিন্দেগির মধ্যে আমল না ঢুকাইয়া কবরে যাও, নিজের জীবনটা যদি আমলের সাথে না মিশাইয়া কবরে যাও রে বাবা, ওরে দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। মানুষ
মানুষের পায়ে লাগলে পা জ্বলে হাত জ্বলে না, কিন্তু জাহান্নামের আগুন এতটাই যে ভয়ানক হবে রে বাবা, শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র পুরা শরীর যাত্রা হয়ে যাবে। এই জন্য বান্দা আগের থেকে অন্তরের মধ্যে জাহান্নামের ভয় ঢুকাইবা। কারণ যে যুবকের জিন্দেগি এখন থেকে বলতেছো রে যুবক নামাজ পড়ো না কেন, বলে হুজুর এখন তো আমার বয়স তেমন হয় নাই, এখনো বিবাহ শাদী করি নাই, বয়স হয় নাই, কিসের আবার জিন্দেগি, কিসের আবার নামাজ। রে যুবক ভাই অনুরোধ করে তোমার কাছে বলিয়া যাই রে বাবা, একটু তোমার মতন কত সাথী ভাই, তোমার মতন সাথী ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, একটু চিন্তা করিয়া দেখবারে ভাই, তোমার মতো কত বন্ধু বান্ধব ঠিক তোমার মতন কথা বলতো, এত সহজে কি মৃত্যু হয়ে যাবে নাকি, এত দ্রুত কি আমি কবরে যাব নাকি, এত দ্রুত নামাজ পড়ার দরকার কি। যে যুবক বলতো একটু তাকাইয়া দে, কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমরা এত বয়স্ক হয়ে গেলাম। একটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা শুনাই। বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আরেকটা শিশু বসে বসে কান্না করতেছে। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কইরে, শিশু এই শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আর তুমি হাউ মাউ করে কেন কান্না করো? শিশু ডাক দিয়া কয় রে, ও বাহলুল আমি কেন কান্না করি তুমি বুঝবা না রে বাহলুল, তুমি বুঝবা না, চলিয়া যাও চলিয়া যাও, আমার মনের দুঃখটা তুমি বুঝবা না। কিছুক্ষণ পরে বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এরে শিশু আমি বুঝতে পারছি অন্য শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, তুমি তোমার কাছে বল দ্বারা খেলাধুলা করার জন্য কিছু নাই, এই জন্য মনে হয় তুমি কান্না করতেছ, এই জন্য কান্না করো, আমি তোমার খেলার জন্য যা কিছু প্রয়োজন কিনিয়া দেব, এরপরে কান্না করিও না। শিশু সাথে সাথে ডাক দিয়া কহে, রে বাহলুল আমি কেন কান্না করি, তুমি তো আমার দুঃখটা বুঝবা না, আমি কেন কান্না করি জানো? বাহলুল নামে আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, এর শিশু বলো কেন তুমি কান্না করো? শিশু ডাক দিয়া কয়, আমার কান্নার শুধু একটা মাত্র কারণ, আমার দিলের মধ্যে জাহান্নামের ভয়। বাহলুল ডাক দিয়া কয়, রে শিশু এই অল্প বয়সে তোমার আবার কিসের জাহান্নামের ভয়? শিশু সাথে সাথে আবার কান্না করে চোখের পানি ফালাইয়া কয়, রে বাহলুল আমার মায়ে যখন চুলার মধ্যে রান্না করার জন্য আগুন ধরায়, আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম ছোট্ট একটা লাকড়ি দ্বারা চুলার মধ্যে সর্বপ্রথম আগুন ধরায়, তারপর আমার মা আবার একটা বড় লাকড়ি দ্বারা আগুন চুলার মধ্যে ধরায়। ওরে বাহলুল আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি ওইখান থেকে শিক্ষা নিয়েছি, দুনিয়াতে কোনো আগুন ধরানোর জন্য যদি প্রয়োজন হয়, সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি দ্বারা ব্যবহার কইরা সর্বপ্রথম আগুন জ্বালায়, তারপর বড় লাকড়ি দিয়া আগুন ধরায়। আমি শিশু বড় ভয় পাই, এই অল্প বয়সে যদি আমি নেক আমল না করিয়া কবরের মধ্যে যাই, আর আমার মাওলা যদি জাহান্নামের আগুনটা ধরায়, আগুনটা জ্বালায়, আমি শিশু বড় ভয় পাই।
আমি যদি নেক আমল না নিয়ে কবরের মধ্যে যাই, আমারে তো শিশু ছোট্ট লাকড়ি দ্বারা এমনও তো হতে পারে আমার আল্লাহ যখন জাহান্নামের আগুনটা জ্বালাইবে তখন তো এমন হতে পারে আমি শিশুরে ছোট্ট লাকড়ি দ্বারা ব্যবহার করি আমার আল্লাহ গুনাহগার বলি আমার জাহান্নামে সর্বপ্রথম ধরাইতে পারে, তারপর না হয় বড় মানুষ দিয়া বড় লাকড়ি হিসাবে জাহান্নামের আগুনটা ধরাইবে। আমি শিশু ওই দিন থেকে শিক্ষা দিয়েছি, এখন যদি আমি নেক আমল না নিয়ে কবরে যাই, কবরের জাহান্নামের আগুন এক বিন্দু পরিমাণ সহ্য করে যাবে না রে বাবা। কিসের দুনিয়ার ক্ষমতার পাগল, কিসের বাহাদুরি, কিসের যৌবনের ক্ষমতা, কিসের বাহুবলের শক্তি দেখাও। যে যুবকেরা এখন এই বাহুবলের শক্তি দেখাও, ওরে যুবক তোমার একটা কথা বলিয়া যায়, তুমি যে বাহুবলের শক্তি দেখাইতেছ, তুমি তোমার দাদার দিকে একটু তাকাই। আমার দাদাও কিন্তু এমন একজন শক্তিশালী মানুষ ছিলেন, বাহুবলের শক্তি দেখাইতেন, কিন্তু আজকে তাকাইয়া দেখো তোমার দাদা লাঠি ছাড়া একটা কদম সামনে আগাইতে পারে না, ঠিক নেই? এর নবীর উম্মতের দল, কি দুনিয়ার পাগলামি, কি দুনিয়ার ক্ষমতা। তোমার চিন্তা চেতনা যেমন, ওয়াজ মাহফিল দিয়া কি হবে? মানুষ ওয়াজ মাহফিল শুই না কি হবে? কেউ বলবে লাভ হবে, আবার কেউ বলবে কি হবে। ওরে বান্দা, ইতিহাসের পৃষ্ঠা যদি উল্টাইয়া দেখতে চাও, ওরে বাচ্চা সেকান্দার অথবা বাদশা জুলকারনাইনের ঘটনা পড়িয়া দেখ। বাদশা জুলকারনাইন এত টাকা, কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার একজন বাদশা ছিলেন। বাদশা জুলকারনাইন যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে ভক্তবিন্দুদেরকে ডাক দিয়া কয়ে, রে ভক্তবিন্দুরা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব, আমারে যখন তোমরা কাফনের কাপড় পরাইয়া যখন জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে যাইবা, তখন আমার কাফনের কাপড় থেকে আমার দুইটা হাত বাহিরের মধ্যে বাহির করিয়া যখন তোমরা হাঁটবা, মানুষের নজর দাহিত করিয়া খাটিয়া থেকে আমার দুইটা হাত বাহির করে নাড়াইয়া নাড়াইয়া নিয়া যাইবা, মানুষের নজর দাহিতা করে নিয়া যাইবা। ঠিক যখন বাচ্চা জুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন, ভক্তবিন্দুরা ঠিক তার কথা অনুযায়ী দুইটা হাত কাফনের কাপড় থেকে বাহির করিয়া যখন মানুষের নজর দাহিতা করে করে নিয়ে যায়, দুনিয়াদারি লোকেরা বলে, এই যে আপনাদেরকে বলছিলাম যার চিন্তা চেতনা যেমন, দুনিয়াদারি লোকেরা বাচ্চা জুলকারনাইনের হাত নাড়া দেখে দেখে দুনিয়াদারি চিন্তা চেতনাওয়ালা মানুষগুলা ডাক দিয়া কয়ে, তাকাইয়া দেখ বাচ্চা জুলকারনাইন এতটা দিন ক্ষমতার মধ্যে থাকিয়া দুনিয়ার ক্ষমতা, লাল লোসান, দুনিয়ার এত সুন্দর বাড়ি গাড়ি, এত আরাম আয়েশ করিয়া দুনিয়াতে থাকার পরেও বাচ্চা জুলকারনাইন লোভ সামলাইতে পারে না। মরণের পরেও হাতগুলা বাহির করিয়া মানুষের নজর দিয়া বলে, হাতগুলা দিয়া দিয়া বলতেছে, আমার দুনিয়ার টাকা পয়সা, আমার আয়েশ মিটে নাই, আমার চাহিদা মিটে নাই। হাতগুলা নাড়াইয়া নাড়াইয়া কয়, আমারে আরো দেও, আমারে আরো দেও, কবরের মধ্যে দিয়া দেও। দুনিয়াদারি লোকেরা কয়, কিন্তু আখিরাত মুখী জান্নাতি বান্দাগুলো কয়, তাকাইয়া দেখ, মুমিন বান্দাগুলো কয়, তাকাইয়া দেখ, বাচ্চা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার উপরেও
আজ দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেছি, বাদশা জুলকারনাইন এত দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও বাদশা জুলকারনাইন আজ মানুষের হাতগুলা দেখাইয়া দেখাইয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ একটু ভালো করে দেখো। বাদশা জুলকারনাইন হাতগুলা দেখাইয়া দেখাইয়া কয়, আমি সারা দুনিয়ার ক্ষমতা নিয়ে যাইতে পারি নাই, এত দুনিয়ার ধন সম্পদ আমার থাকার পরেও ওরে মানুষ তাকাইয়া দেখো, আমি বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও আজ আমি খালি হাতে বিদায়। তোমার চিন্তা চেতনা যেমন, ধারণা যেমন, তোমার উক্তি যেমন, তোমার ভক্তি যেমন, তোমার চিন্তা চেতনা হবেই তেমন। কি বলেন, ঠিক নেই? এই দুনিয়ার লালসানকারী একটু খোঁজ দিয়ে দেখেন কিসের ক্ষমতার বাহাদুরি করো। পাঁচতলার মালিক আজকে মরণের উপরে গাছতলায় ঘুমানোর জায়গা পায় না। 10 তলার মালিক যখন এই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সন্তান আদি আজকে বাবার সম্পত্তি নিয়া ঝগড়াঝাটি শুরু করিয়া দেয়। এখনো পর্যন্ত বাবার লাশটা পর্যন্ত দাফন করা হয় নাই। বাবার লাশের সামনে নিয়া মানুষ এখনই দেখবেন প্রায় সময় সম্পত্তির জন্য ভাইরা বাবার লাশের দাফন দিতে চায় না। এখনো সম্পত্তি ভাগাভাগি হইল না কেন? ঠিক নেই? এই তো দুনিয়া, এই তো তোমার ক্ষমতা। যেই কথা বলতেছি রে বাবা, দুনিয়ার দিকে দৌড়াইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আপনি আমি তো মুমিন বান্দা। আল্লাহ তো মুমিন বান্দাদেরকে তাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে দুনিয়ার মুমিনের দল, ইসলামের মধ্যে ডুববা, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। ইসলামটারে মানবা, পরিপূর্ণভাবে মানো। ইসলামের মধ্যে যেহেতু প্রবেশ করছো, পরিপূর্ণভাবে প্রবেশ করিয়া ফেলাও। এই যে নবীর হাদিসটা বললাম, নবী আমার বললেন, 1 নম্বরে ধরতে হবে আমার মাওলা পাকের কোরআন, 2 নম্বরে ধরতে হবে আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ। এই যে নবীর সুন্নত ধরার কথা বললাম, 1 নম্বরে কোরআনটা ধরার কথা বললাম। আল্লাহর কোরআনটা কত দাম! দুনিয়ার কত মানুষ কত গাইড পড়ে, কত বই পড়ে, কত রকমের বই দুনিয়াতে পড়ে। এমন কোন ধর্মের মধ্যে বই পাইছেননি, গীতা পাইছেননি, রামায়ণ পাইছেননি, যে গীতা রামায়ণ বই পড়লে প্রতি অক্ষরে অক্ষরে সওয়াব লেখা হবে। পাইছেননি? কিন্তু বান্দা আমার মাওলার কোরআন যদি আঁকড়াইয়া ধরো, এই কোরআনটারে যদি বান্দা তেলাওয়াত করো, যেই ব্যক্তি কোরআনটারে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করবে, ওরে এক এক আয়াত না একটা হরফ পড়বে। নামাজের মধ্যে যদি বান্দা একটা হরফ তেলাওয়াত করে, এক একটা হরফের জন্য আমার আল্লাহ বান্দাদের আমলনামায় 100 করে নেক জমা করে দেয়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কত দামি কিতাব, সেই আল্লাহর কোরআনটারে ধরবা না, কোন কিতাব তুমি ধরবা? শুধু কি নামাজের মধ্যে পড়লেই সওয়াব? বলে না না, বলে বান্দা ওযু ছাড়া হাঁটতে হাঁটতে যদি ওযু ছাড়া তুমি আল্লাহর কোরআনটারে তেলাওয়াত করো, ওরে আল্লাহর কোরআনটারে যদি ওযু ছাড়াও তেলাওয়াত করো, হাঁটতে হাঁটতে যদি তেলাওয়াত করো, বলে এক একটা হরফে একটা করে নেক দেওয়া হয় না, এক একটা হরফের মধ্যে 10টা করে নেক জমা করে দেওয়া হয়।
শুধু যদি বান্দার জবান দিয়া আলিফ লাম মিম এতটুকু শব্দ যদি বান্দা জবান দিয়া পড়ো গো, আলিফ লাম মিম শব্দটা বলা মাত্র বান্দা তোমার আমলনামায় 10 নেক জমা হবে না, 30টা নেক সাথে সাথে আমার আল্লাহ জমা করিয়া দেয়। এই তো আমার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনটা শুধু বান্দা পড়বা, বলে যদি পড়তে না পারো আল্লাহর কোরআনটারে কানটা লাগাইয়া মনোযোগের দিল দিয়া শুনবা, তাতেও তোমার সওয়াব। বলে বান্দা যদি শুনতেও না পারো, পড়ার মতন শোনার মতন কেউ নাই, মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করবা, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কোরআনটা যদি শুনতেও না পারো পড়তেও না পারো রে বাবা, রে বান্দা আল্লাহর কোরআনটার একটু মহাব্বত কইরা তাকাইয়া তাকাইয়া দেখবার মহাব্বত করবা, তাতেও তোমার আমল নামায় সওয়াব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু। খারাপ লাগে? সবাই থাকবেন তো? জামাত হবে, নামাজ হবে, কেউ বাহিরে যাবে না। অনুরোধ, এই যে বয়ান শুনতেছেন, যদি এক ওয়াক্ত নামাজ এক রাকাত ছুটতে যায় কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এক